টাকা দাম লাগছে আগে পাইতেন তো পূজার সময় বিনামূল্যে পাইছেন নি কখনো এবারে প্রথম এটা কিন্তু বিনামূল্যে এমনি আপনাদের তো এটাও করা যায় পরিবার সারা মানে ইতিমধ্যে অবগত হয়েছেন, রাজ্যবাসী অবগত হয়েছে যে প্রতিবারই দুর্গাপূজার প্রাকলগ্নে খাদ্য দপ্তর থেকে বিপিএল, প্রায়োরিটি গ্রুপ এবং অন্তোদয় যারা কার্ড হোল্ডাররা তাদেরকে সুজি, ময়দা জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করা হলো। এবার প্রথমবার আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সারা রাজ্যে 9,83,000 যে কার্ড হোল্ডাররা রয়েছে টোটাল সবাইকে আমরা 1 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং 500 গ্রাম সুজি প্রদান করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। দুর্গাপূজার এই প্রাকলগ্নে আমরা জানি যে উৎসবের মরশুম শুরু হয়েছে। জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের কাছে দুর্গা উৎসব খুবই গুরুত্বপূর্ণ। তাই শারদোৎসবের উপহার হিসাবে সারা রাজ্যের এই 9,83,000 যে কার্ড হোল্ডার জনগণ রয়েছেন তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্য দপ্তর থেকে, রাজ্য সরকারের তরফ থেকে এই জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করেছি। যদিও ইতিমধ্যে সারা রাজ্যের এই যে 9,83,000 কার্ড হোল্ডাররা উপকৃত হচ্ছেন এবং একটা যুগান্তকারী, একটা গুরুত্বপূর্ণ জনদরদী সিদ্ধান্ত রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা গ্রহণ করেছি, সেটাকে অস্বীকার করে বিরোধী দলরা তারা বলছে যে চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। 6,84,00,000 টাকা যে আমাদের খরচ করে আমরা এগুলো প্রদান করছি তার কৃতজ্ঞতা তারা স্বীকার করতে চায় না। চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এই কথা বলে যে ভোক্তাদের পকেট কাটছে খাদ্য দপ্তর। এদের জানা থাকা দরকার, তারাও সরকারে ছিল একটা সময়, যে খাদ্য দপ্তর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে ভোক্তাদের পকেট কেটে দপ্তরের মধ্যে জমা করবে। টেন্ডারে এবার চিনির দাম বেশি এসছে। প্রতিবারই আমরা দেখেছি 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা করে চিনির দাম বেশি আসে। সারা দেশে চিনির দাম বৃদ্ধি পেয়েছে। এটা সারা দেশে ন্যাশনালি চিনির দাম বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্যে চিনির যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারে চিনির দাম 44 টাকা এসেছে এবং সেই 44 টাকার পর কমিশন রয়েছে ডিলারদের, ট্রান্সপোর্টেশন কস্ট আছে, সমস্ত কিছু মিলিয়ে চিনির দাম সামান্য বৃদ্ধি হয়েছে, এটা সঠিক। কিন্তু এটাকে মানুষকে বিভ্রান্ত করে, দপ্তরকে বা রাজ্য সরকারকে কালিমালিপ্ত করে জনগণের কাছে বিরোধী সব, বিশেষ করে যারা বিরোধী দলে রয়েছেন, যারা নির্বাচনের আগে সন্ধি করেছিলেন, ওই জনবর্জিত নেতৃত্বরা দল, তারা বলছে মানুষের পকেট কেটে খাদ্য দপ্তর সেখানে মানুষকে টুপি পরাচ্ছে। এই ধরনের বক্তব্য তারা রেখেছেন, যেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং জনগণকে দেওয়ার যে মানসিকতা সেটা আমাদের রয়েছে, সেটা আমরা প্রমাণ করেছি। এবার এই পুজোর মরশুমে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার আমরা প্রমাণ করেছি এবং আগামী দিনেও আমাদের এই ধরনের জনদরদী সিদ্ধান্তগুলো আমরা প্রদান করব।